এই যে কানেরটা, এই কানেরটা হচ্ছে সোনার ছোট মা দিয়ে গেছে। এটা হচ্ছে নাক ফুটিয়ে কি পড়বে নাকে, সেটাও জানেন আগে কি পড়তে হয়। আর কানে কি পড়তে হয়? কানে আগে দুল পড়তে হয়। দুষ্টু ফিনিশ হয়ে গেছে। কই আছে ওটা? ফিনিশ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6:20 হয়ে গেছে। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে বাবা ডেকেছে সকালবেলা। তো বাবার ফুল টুল তোলা হয়ে গেলে তারপরে বাবা আমাকে ডাকলো, ডেকে তারপরে বাবা পুজো করতে চলে গেছে। তো আমি উঠে চোখে মুখে জল টল দিয়ে আমি চলে এসেছি বাইরে। রান্নাঘরে জানলাগুলো খুলে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি বাইরে। এই যে দেখো 2-3 দিনের আগের মোচার ঘন্ট ছিল, তো এটা নষ্ট হয়ে গেছে। তো এটা ফেলে দেবো, দিয়ে বাসনপত্রগুলো একটু ভিজিয়ে রাখবো। এই বাটিটা হচ্ছে রান্নাঘরের বাসনপত্রের মধ্যে পড়ে। তো এই বাটিটা একটুখানি, পিছনে সূর্যের আলো, এই বাটিটা একটুখানি হচ্ছে করবো, রান্নাঘরের বাসনপত্রের সাথে ভিজিয়ে রাখবো। আর এরপরে আমাদের খাওয়া বাসনপত্রগুলো নিয়ে বাইরে এনে ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো। তো উঠোনের কিছু নেই, তো এই হচ্ছে কাজ। তো এর মধ্যে আজকে এখন আর কাজকর্ম দেখাবো না সকালবেলা। তো চলো সোজাসুজি রান্নাঘরে যখন রান্না করতে আসবো স্নান টান করে তখন দেখা হবে। আর তোমরা বলছিলে এই 2-3 দিন ভিডিওর মধ্যে কমেন্ট, এই 2 দিন তো পরপর ভিডিও দিলাম। তো তোমরা কমেন্ট করছিলে যে যশোদাকে বলো ভিডিও বানাতে। তো ছর্দি দেখছি এখন ফোন করছে আমার ফোনে। তো আমি এখনই অবশ্যই বলবো ওকে যে ভিডিও বানানোর কথা। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আমার সকালে সব রকম কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। স্নান দান করে চুল আসছে সিঁদুর পরে ঠাকুর নমস্কার করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন এই যে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে বাসমতি চাল রান্না করব, বাসমতি চালের ভাত হবে, তো তার জন্য জলটা গরম হওয়া দরকার। ফুটে উঠলে জলটা, তারপরে তো চালটা দেওয়ার নিয়ম। তো এই যে হচ্ছে বাসমতি চাল। এটা হচ্ছে ওরা যখন বাড়ি এসেছিলো, ওই জায়েরা যখন বাড়ি এসেছিলো সেই সময় আনা হয়েছিল। বাচ্চারা এখানকার ওই যে সরু চালগুলো, মিনিকেট চালগুলো খেতে পারছিল না, তাই জন্যে। কিন্তু এই চালও খেতে পারছিল না ওরা, এই বাসমতি চালও খেতে পারছিল না। জানি না কেন, ওদের ওখানকার মনে হয় অন্যরকম স্বাদ হয়। তো এই বাসমতি চালের ভাতের স্বাদ আমার একদমই পছন্দ নয়। কোনো তরকারির সাথে মিশিয়ে খেলে মানে কোনো স্বাদই পাই না, একদমই ভালো লাগছে না। কিন্তু চালগুলো ফিনিশ করতে হবে, তো মানে আনালে পোকা লেগে যাবে। তো সেই জন্য এখানে এগুলো এবার ধুয়ে রেখে দেবো। আর কী রান্না করবো বলো তো আজকে রান্না করবো হচ্ছে পনির। এই যে এখান থেকে কালকে শোনার জন্য একটুখানি খিচুড়িতে দিয়েছিলাম, বাকিটা রয়েছে পনির। তার জন্য টমেটো নিয়েছি একটা, আর নিয়েছি একটু আদাটা খোসা ফেলা হয়ে গেছে, ঠিক আছে। সেগুলো নিয়েছি, টমেটোটা ধুয়ে নিয়েছি। তো সব সবজিগুলো বানিয়ে নিই। আর ওখানে আছে দেখুন কুশি, চিচিঙ্গে যাই বলো, তো ওটা হচ্ছে কুচাবো, ওটা ভাজা করব। আর পনিরের সাথে আলু দিয়ে তরকারি করবো। আপাতত এই 2 রকম করবো। আর কালকে ওই যে বললাম না ভেন্ডি আলুর রসা করেছিলাম, সেটা তো রয়েছেই। তো এই এতেই হয়ে যাবে। বন্ধুরা, আমি ছর্দিকে বলেছি তোমাদের কথা, যে তোমরা আমার কমেন্টে লিখছো যে ছর্দিকে, ছোটো যাকে বলো ভিডিও বানাতে আমাদের ভালো লাগে। তো আমি বলেছি যে ছর্দি, ওরা সবাই বলছে তোমাকে ভিডিও দিতে। তা বলছিল যে মানে ভিডিও দেওয়াটা, মানে ভিডিও সব সামলে ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায়। তো দেখছে কি করা যায়, ওর উপরে নির্ভর করছে। দেখা যাক কি করে। যাই হোক, এবার চলে আসি আমার রান্নাবান্নার কথায়। তো এদিকে আমার সব কিছু জোগাড়যন্ত্র চলছে। পনিরটা বানিয়ে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি, নিয়ে ওদিকে চাল ধুয়ে মানে অনেকটা জল বসিয়েছিলাম তরকারির জন্য, গরম জল ঢেলে নিয়েছি, নিয়ে ফুটে ওঠা জলের মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। এদিকে পনিরটাও ভেজে নিয়েছি, আর তার মধ্যে আমি আলুগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে এই পনিরটা কিন্তু ভেজে আমি গরম জলে তুলে নিলাম। তো এবার 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো
ভেজে নেব, নিয়ে আর ওদিকে তার মধ্যে জল আলু কষে টষে নিয়ে জল ঢেলে দিয়ে এই যে চিচিঙ্গেগুলো বানাতে বসে গেছি। এবার বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। ভোগও দিয়ে এসেছি, আর মামা উঠে পড়েছে এর মধ্যে, ওকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে জল খাইয়ে দিয়েছি, মানে জল গ্লাসে আর স্ট্র দিয়ে দিলে ও একাই খেয়ে নেয়। তো চলো রান্নাটা এবার দেখাই। এটা হচ্ছে সেই কুশি ভাজা বা চিচিঙ্গে ভাজা, এখানে অল্প একটু রয়েছে আর ভোগ দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে পনির আর আলুর রসা, যেহেতু মামা লঙ্কা খায় না, এখনও ঝাল খেতে শিখিনি, তো তার জন্য লঙ্কাগুলো গোটা গোটা ছাড়া আছে। আর এর মধ্যে লেবু আর শসা আছে। আলু দিয়ে বলো পুরো খাবে? খাও খাও, মেখে মেখে নাও, মেখে নাও। লেবুর রস দিয়েছো? ভালো করে মাখো। বুনু লেবু খায় কিনা জিজ্ঞাসা করো, বলো তুমি। খায় খায় খায়। পনির খায় জিজ্ঞাসা করো, পনির খায় কিনা, শশা খায় কিনা জিজ্ঞাসা করো। বুনু আবার জিজ্ঞেস করছি কি খাচ্ছ, তুই বলো আমি পনির খাচ্ছি। তুমি শশা খাবে? দেখাও অনুকে, দেখ ওরা দেখতে পাচ্ছে না, তুলে দেখাও। এই যে দেখো, এই মামা। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি উপরে। তো কিছু কালকের ভিজে জিনিসপত্র ছিল, সেইগুলো নিয়ে নিচে রোদ বেরিয়েছে দেখলাম, তো সেইগুলো রোদে মেলে দিতে হবে। আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো ভেজাতে দিতে হবে। তো এই যে আমি এই শুকনোগুলো মানে কালকে জামা কাপড়গুলোই মেলে দিলাম, দিয়ে এগুলো যতক্ষণে শুকিয়ে যাবে, খুব একটা বেশি ভিজে নেই, শুকিয়ে যাবে ততক্ষণে, তারপরে এগুলো আমি ধুয়ে দেবো। বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বলতে, এখন বাজে যে 11:30। তো সোনার বাবা এক্ষুনি ফোন করলো, বললো কি যে সোনার জন্য একটা পার্সেল আসছে। তো পার্সেলটা মেনলি ওর বার্থডে গিফট, সেটা হচ্ছে এখনও দেরি আছে 22 তারিখে, তো আগে থেকে অর্ডার দিয়েছিল। তো সেই জন্যে সোনার বাবা মানে দুটো গিফটের অর্ডার দিয়েছে বার্থডের জন্যে দুষ্টুর। একটা চলে এসেছে, সেটা খাটানো হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি না কী জিনিস, সেটা পরে দেখাবো। আর আরেকটা আজকে হচ্ছে আসছে, তো সেটা সোনার বাবা বাড়ি আসবে যখন দুপুরবেলা, তো সেই সময় ওপেন করা হবে, তো তখন তোমাদেরকে দেখাবো। আর দুষ্টু এখন বলছে আখের রস খাবে। আমি তো তোকে জিজ্ঞেস করছি, যাচ্ছে রাস্তা দিয়ে ঘন্টি বাজাতে বাজাতে, আমি বলছি আখের রস খাবি? বলছে কি হ্যাঁ আখের রস খাবো। ও নিজেই বলছে দাঁড়াও দাঁড়াও আমি আখের রস খাবো। তো চলে যাই। আমি একটা থালা নিয়েছি, ছোট একটা থালা নিয়েছি, আর পয়সা নিয়েছি, বলেছি 15 টাকা দেবে 3টে গ্লাস দিতে। মানে আমরা 3 জন বাড়ি আছি, তো বাবা বাইরে আছে, তো বাবার গ্লাসটা বাবা বাইরে থেকেই নিয়ে নিতে পারবে, আর আমি আর শোনা ঘরে এসে খাবো। আমার বইটা রাখলি না? বই কত কাজে লাগে দেখতে পাচ্ছ, দূরবীন, বই যখন দূরবীন হয়েছে। পার্সেলটা চলে এসছে। তো বন্ধুরা এই যে আমি আর সোনা গেটে চলে এসেছি। সোনা লালুকে লাঠি দিয়ে মারার চেষ্টা করে, এবার তাড়ানোর চেষ্টা করছে, ও লাঠি দিয়ে ভয় দেখালেও লালু যায় না। তো আমাদের পার্সেল আর আখের রস দুটোই নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে, এই যে হচ্ছে পার্সেলটা চলে এসেছে। আর এর মধ্যে আমি বলছি কি আছে, আর পরে খুলে দেখাবো। এর মধ্যে আছে হচ্ছে তোমার, কি করছো তাড়াতাড়ি খাও ভালো করে, খাও। এর মধ্যে আছে সোনার ম্যাথ, মানে খেলনাও হবে প্লাস ম্যাথ শেখা যাবে, মানে কাউন্টিং কিছু, মানে কিছু আছে দেখাচ্ছিল ছবিতে, ম্যাথ শেখা যাবে আর কি, যোগ বিয়োগ এইসবগুলো শেখা যাবে।
এই হচ্ছে ব্যাপার। এবার খাও। দুষ্টুর ফিনিশ হয়ে গেছে। কই আছে ওতে? ফিনিশ একটু করে গেছে। এই টাকা মামা, হ্যাঁ একটা জিনিস বলি। এবার পেট ভরে গেছে কিনা দেখো। পেট পরে দেখছি, এখন না, এখন জামা তুলিস নে, পরে দেখবো। আমি আচ্ছা হাতের উপর দেখি। পেট একদম ভরে, একদম সেই ভুড়ো পেট হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের। দুষ্টুর কানের দুল চেঞ্জ করে, ও যদিও তোমাদেরকে দেখায়নি ওর কান ফুটানো বলো, কান ফুটানোর ক্লিপটা আছে, কিন্তু মানে প্রথম কানটা ফুটিয়েছিল, তো সেই সময় করে কান্না করেনি, দ্বিতীয় কানটা ফুটানোর সময় কান্না করেছিল। তো কান্না করার ভিডিও তো দেওয়া যাবে না, একটুখানি দেওয়া যেতে পারে, তো তোমাদেরকে দেখাবো ফোনে, দেবো ফোনে। ওর পাপার ফোনে রয়েছে ক্লিপটা, ছোট্ট ক্লিপ একটা। তো ওর জন্যে আপাতত দেখো এই যে কানেরটা, এই কানেরটা হচ্ছে সোনার ছোট মা দিয়ে গেছে। এটা হচ্ছে রাখো রাখো রাখো। এটা হচ্ছে অয়ন্তিকার কানের ছিল এরকম। এর হচ্ছে সেফটি গুজি, ওখানে এটা ওখানকার কানের, ওখানকার বাচ্চাদের কানের এরকম সেফটি গুজি থাকে। এখানে জানি না বললে করে দিতে পারবে কি না, তো ওর ছোটো মামাকে বলছিল, আমি বললাম আমি জানি না এখানে পারবে কি না, আমাদের এখানে তো সব তো এই আমরা যেমন পড়ি সেরকম গুজি। তো তাই শুনে ওর ছোটো মাকে আবার এই দিয়ে গেছে। তো কেমন হচ্ছে, এটা হচ্ছে হার্ট শেপের কানের এই। আর কি আর আরও মানে ওর কানের নিয়ে গল্প আছে, তাই তো কে দিয়েছে কানের দুটো? তুমি। এই কানের দুটো বলো, এত দেরি হচ্ছে কেন? চিন্তা করার কিছু নেই তো, শিগগিরই বলো কে দিয়েছে তোমার কানে? হ্যাঁ, ও ছোট মা হচ্ছে ওর যে কানের দুল ছিল, বলেছিল কি তুমি তোমার কানের দুল দুটো আমার দেবে, মানে এমনি মজা করে যেমন সেই বলে না, বলছে তোমাকে, ও বলছে কি তোমাকে দেবো না মেজমাকে দেবো। মেজমা কোনোদিন চাইনি ওর কাছে, ও বলছে কি আমি মেজমাকে দেবো, তোমাকে দেবো না। কান ফুটাচ্ছে একা, ও হচ্ছে কান ফুটাতে চায়, মানে কান ফুটাতে চেয়েছিল, কিন্তু মানে কানের থেকে ওর নাক ফুটানো বেশি ইন্টারেস্ট ওর। দেখো নাক ফুটাবে, নাক ফুটিয়ে কি পড়বে নাকে? সেটাও জানে নাকে কি পড়তে হয়, আর কানে কি পড়তে হয়? কানে আগে দুল পড়তে হয়, আর নাকে অপেল পড়তে হয়। কত লোক জানে না এখনো, এর মতো বয়সে কেউ জানে নাকে কি পড়তে হয়? জম্বের পাকা, জম্বের পাকা। বন্ধুরা যে পার্সেলটা এসেছিল দেখাচ্ছিলাম তোমাদের, ওই নেওয়া হচ্ছিল ওখান থেকে, তো সেটা এই যে ও মামাম তখনই বলছিল খুলবে, আমি বললাম আমার বাবা আসুক তারপরে খুলবে। তো ও সে আমরা খেতে গেছি, তো ও আর ধৈর্য ধরে থাকতে হচ্ছে, নিজেই খুলে টুলে ফেলেছে, ফেলে এখানে কপিট আছে সেগুলো ফাটাচ্ছিল বসে বসে পট করে। এখন এই যে হচ্ছে বিষয়টা, ব্যাপারটা তুমি বুঝেছো নিশ্চয়ই, হ্যাঁ তুমি খোলো প্লাস্টিকটা ছাড়াও। কয়েকটা ব্লক লেখা আছে কার্ডগুলো, এই ব্লক এই যে এরকম কিছু ব্লক আছে পড়ে যাবে, এই ব্লকগুলো এর মধ্যে বসাতে হবে। আগে কার্ড সেট করতে হবে, তারপরে বসাতে হবে। এখানে কিছু কার্ড আছে, 25টা কার্ড থাকবে, প্রচুর কার্ড, আর ইকুয়েশন থাকবে 50টা, প্লাস প্লাস করে করা আছে, 7+1, এই যে এরকম প্লাস করা যায়, প্লাস ছবি গুনেও আমি বলছি জিনিসটা, আমি বলছি একটা কার্ড দাও, যে কোনো 50টা ইকুয়েশন ধরো, এটা সিম্পল তো, এই দেখো এখানে কাছে কি আছে 7+1 = 8,
তার মানে আচ্ছা, এরকম তারপরে কার্ডগুলো গেল। এই কার্ড হচ্ছে এখানে দিতে হবে। আচ্ছা, এখানেও দুটো ফাঁকা জায়গা আছে। ও এখানটা দিতে হবে। হুম। এবার এইগুলো ধরো এখন এখানে আছে। তাহলে বাচ্চার যে কাজ এখানে কি আছে 7, এই দেখো 7টা এখানে দেবে, উপরে দেবে 7, ঠিক আছে? এই যে ব্লকের গায়ে লেখা আছে, নাম্বার লেখা আছে 7, 8, দেখি মামা এটা 5, প্লাস এরকম সব নাম্বার লেখা আছে 6, 10। দেখে এবার- দেখে সেইটা এরকম উপরের দিকে রাখতে হবে। এই দাঁড়াও, এই বক্সগুলো রয়েছে, এই বক্সগুলোর মধ্যে রাখতে হবে 7 প্লাস প্লাস এই যে এখানে আছে, এই যে প্লাস 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 ওটা 1, এই যে 1, ঠিক আছে? এবার সেইটা ইকুয়ালস কই সেইটা? ইকুয়ালস না এখন তুলে না মামা, এটা রাখতে হবে। এটা দেখে দেখে এটা দেখে দেখে এখানে বসাতে এখানে হবে। বসাতে তাহলে 7 প্লাস 1 ইকুয়ালস এই 8। এইরকম এই যে কার্ডে লেখা আছে, কার্ডটা এখানে 7 প্লাস 1 বসিয়ে দিতে হবে এই ফাঁকা জায়গাটায় দিয়ে, তারপরে এই ব্লকগুলো এখানে নাম্বার কি দেখে করতে দেখে হবে? সাজাতে হবে। এখানে মানে ওটা দিয়ে এটা এখানে দিয়ে তুমি কার্ডগুলো রাখতে পারো। এটা দিয়ে মেইনলি বাচ্চা যেটা শিখবে সেটা হচ্ছে যে প্লাস মাইনাসের মানে Minus ম্যাথ কত? শিখবে, মাইনাসও আছে। এক পাশে প্লাস, এক পাশে মাইনাস, একটা মাইনাস আর এক পাশে প্লাস। এক একটা কার্ডে এক এক রকম আছে, আর এগুলো দিয়ে এখানে সাজাবে। তাহলে কি হবে, ও এখানে দেখবে বিষয়টা খুবই সুন্দর। হুম। এবার সোনার এই মুহূর্তে লাগবে না, কিন্তু ও খেলা করতে পারবে জিনিসগুলো নিয়ে, এই হচ্ছে ব্যাপার। কার্ডগুলো হবে। কিন্তু ওদের স্কুলে এখনো প্লাস মাইনাস শেখাচ্ছে না, দেরি আছে। তো যবে থেকে স্কুলে শেখাবে তবে থেকে আমিও এইখান দিয়ে শুরু করবো শেখানো। তাড়াতাড়ি আমার মনে হয় তাড়াতাড়ি ধরতে পারবে ব্যাপারটা। মানে ও ফিজিক্যালি দেখবে প্লাস মাইনাস, মানে সাজাবে নিজের হাতে ব্লকগুলো। তো এই হচ্ছে বিষয়টা। এর পুরোটা কাঠের, সুন্দর এর মধ্যে ফিনিশিং। সুন্দর ব্যাট মতো পাতা আছে গ্রিন কালারের। কতগুলো কার্ড আছে? 25 টাকা ছিল। হ্যাঁ ওখানে লেখা ছিল। তো এই হচ্ছে সোনার বার্থডে গিফট। কে দিয়েছে? বাবা না দিদুন দিদুন দিয়েছে। দিদুন দিয়েছে এটা। সেইখানে কি করতে হবে? এখানেও রাখতে পারো, ওখানেও রাখতে পারো। এটা দিদুন দিয়েছে। ঠিক আছে, নাও চলো। তুমি যাবে তো? ভালো বলেছে। মামা তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগ। আমরা আমার টাটা কর। টাটা ব্যস্ত।